হাই এভরিওয়ান, জেএসএইচ ফুড মার্ট অ্যান্ড অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত। আজকে নতুন একটা ভিডিও দেবো। যারা চিকেন লাভার তাদের জন্য একটা চিকেন কষার ভিডিও আছে। আজকে সেটা আপলোড করব, সঙ্গে থাকুন। আর আমার পেজটা যারা যারা ফলো করনি তারা অবশ্যই লাইক ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে। তেল এখন গরম হচ্ছে। শুকনো লঙ্কা এবং তেজপাতা দেওয়া হয়ে গেছে। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তেল মোটামুটি একদম গরম হয়ে গেছে। ব্যাস গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেগুলোকে ভালো করে এরপর ভেজে নেব। ভেজে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেওয়া হবে। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তেল ভালো গরম হয়ে গেছে। পেঁয়াজগুলোকে এবার সুন্দরভাবে ভাজবো। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর রসুন বাটাটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। রসুন বাটার পর টমেটো কুচিয়ে একটু সামান্য করে দিয়ে দিলাম। সেটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। ব্যাস, এরপর আদা বাটা। জাস্ট এগুলো ভেজে নিতে হবে ভালো করে। আর একটু ভিডিওটা একটু শর্ট করার জন্য একটু কেটে কেটে করা হয়েছে। তো আপনারা একটু সময় নিয়ে ভেজে ভেজে করবেন। আদাটাকেও ভালো করে ভাজলাম, ভাজা হয়ে গেছে। এরপর হলুদ গুঁড়ো চলে এলো। মোটামুটি 20 কেজি মাংসের রান্না করা হচ্ছে। লাল লঙ্কা গুঁড়ো ঝালওয়ালা, সেটাকে মশলাটাকে ভালো করে ভাজছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার আসার জন্য। জিরে গুঁড়ো 2 প্যাকেট জিরে গুঁড়ো। ব্যাস, এটাকেও ভালো করে ভাজবো। এবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু কষাবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। একটু ডালডা ঘি, আপনারা বাড়িতে গাওয়া ঘিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সামান্য আর একটু জল দিয়ে মশলাটা টাইট হয়ে যাচ্ছিলো বলে একটু জল দিয়ে দেওয়া হলো। একটু গরম মশলা, এটা নিজেরা বানানো গরম মশলা, এটা কেনা নয়। সামান্য করে টমেটো কেচাপ দেওয়া হলো মশলাতে। ব্যাস, জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। জিরে গুঁড়োটাকেও ভালো করে ভেজে নিচ্ছে। এবার আসল জিনিস, মাংসর পালা। মাংস চলে এসেছে। মাংস দেওয়া হচ্ছে কড়াইয়ের মধ্যে। মশলা রেডি হয়ে গেছে। আমি খুব শর্টে দেখিয়েছি বলে একটু তাড়াতাড়ি হলো, কিন্তু আপনারা একটু সব কিছু সময় নিয়ে ভেজে ভেজে করবেন। টক দই 500 গ্রামের মতো, পরিমাণ মতো নুন, স্বাদ মতো, একটু টমেটো কেচাপ কিষানের। মাংস মোটামুটি হয়েই গেছে। মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। এটা মিট মশলা, গোটা মিট মশলা দিয়ে দেওয়া হলো। এটা চিকেন কারি মশলা। মাংস প্রায় হয়েই এসেছে। চিকেন কারি মশলা আমি খুব শর্টে দেখিয়েছি, তাই পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ করব যে ভিডিওটা পুরো দেখবেন। এটা হালকা করে গরম মশলা আবার দেওয়া হলো। গরম মশলাটা ভালো করে মিক্স আপ করে নেওয়া হবে মাংসের সাথে, যাতে ভালো করে ফ্লেভারটা অ্যাবজর্ব করে নেয়। মাংস সেদ্ধ হয়েই গেছে। আপনারা মুরগির মাংস বানালে সব সময় জল কম ব্যবহার করবেন, না দিলেও চলবে। এটা কালো মির্চ, যাকে আমরা গোলমরিচ বলে জানি। এটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেওয়া হলো। ব্যাস, এবার নামিয়ে দেওয়ার পালা। ধনেপাতা দিয়ে এবার নামিয়ে দেবো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক করে দেবেন, জেএসএইচ ফুড মার্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। পারলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। মাংস রেডি। কালারটা কত সুন্দর এসেছে আপনারা দেখুন, দারুণ হয়েছে।